তেল আবিবের প্রধান হাইওয়ের দিকে বিল্ডিংয়ে বিশাল বিলবোর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা যাচ্ছে সেখানে। বলা হচ্ছে, ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। গাজা দখলের পরিকল্পনার জন্যই ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের এই কৃতজ্ঞতা। চায়ের আড্ডা থেকে অফিস পাড়া ইহুদিরা ব্যস্ত ট্রাম্প বন্দনায়। কয়েকদিন আগে আকস্মিক এক ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে তুলেছেন ট্রাম্প। গাজাবাসীদের উচ্ছেদ করে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তুলতে চান তিনি। রিভিয়েরা মূলত দক্ষিণ ফ্রান্স ও উত্তর ইতালির বিশেষ এলাকা, যা মনোরম আবহাওয়া, সৌন্দর্য এবং বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রের জন্য বিখ্যাত। তবে ট্রাম্পের ভাবনার রিভিয়েরা গাজাবাসীর জন্য নয়, অর্থাৎ ভোগ করবে অন্য কেউ। উচ্ছ্বসিত ইসরায়েল নাগরিকরা ট্রাম্পের গাজা নীতিতে যার পণ্যায় খুশি। ট্রাম্পকে তুলনা করা হচ্ছে স্রষ্টা প্রেরিত দূতের সঙ্গেও। I am delighted and excited and have hope that what he says is true. I think he's a true friend of Israel. After what he said, we got a lot of hope. We truly pray that this is, he's a messenger from God. ইসরায়েলিদের কেউ কেউ যুক্তি দিচ্ছেন, গাজার বাসিন্দাদের বিতাড়িত করা গেলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা পাবে। Trump is very strong, and Trump has a strong sense of right and wrong, and it's clear to him who's in the right and who's in the wrong. There's no room for terrorism. There's no room for killing innocent people, and I think that Trump is a very strong presence in the world in general, and specifically in the Middle East. বিপরীতে একটা বড় অংশ অবশ্য হানাহানি বন্ধের পক্ষে সোচ্চার। ক্ষমতা ধরে রাখতেই নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান বলে অভিযোগ তাদের। বিধ্বস্ত গাজায় এখন যুদ্ধবিরতি চলছে, তবে ট্রাম্প নেতানিয়াহুর অব্যাহত হুমকিতে আশঙ্কা করা হচ্ছে যখন তখন আবার শুরু হবে আক্রমণ। বিশেষ করে ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন, আগামী শনিবারের মধ্যে গাজায় হামাসের হাতে আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে নরক ভেঙে পড়বে। Saturday at 12 o'clock, and after that I would say all hell is going to break out. 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 48,000 মানুষের প্রাণহানির পরও গাজার মাতৃভূমি ছাড়েনি জীবিতরা। এবার তাদেরকেই অন্যত্র স্থানান্তরের পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণা বলে মনে করছেন প্যালেস্টাইনিরা। বলছেন, ভূমি থেকে উৎখাত করার এ এক পুরনো ষড়যন্ত্র। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আমেরিকা ইহুদিবাদী অংশীদারিত্বের প্রকৃত রূপ, যা এক নতুন যুদ্ধ ঘোষণা, এমনটাই বক্তব্য সশস্ত্র গোষ্ঠীগুলোর। আর হামাস বলছে, ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের বাড়িতে ফেরার একমাত্র উপায় হল যুদ্ধবিরতিকে সম্মান জানানো। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।